আগামী মাসে নির্বাচন। আমরা সবাই জানি ভোট কাকে দেব এবং কোন দল ক্ষমতায় আসবে। কিন্তু এবারের ভোট কি শুধু নেতা নির্বাচনে? না, এবারের ব্যালট পেপারের সাথে যুক্ত আছে এমন এক সিদ্ধান্ত যা আগামী ৫০ বছর আপনার জীবন আর এই দেশ কিভাবে চলবে তা নির্ধারণ করবে। আজ আমরা কথা বলবো গণভোট নিয়ে। আপনি হ্যাঁ বলছেন না না সেটা বোঝার আগেই এই ভিডিওটা আপনার দেখা জরুরি। সহজ করে বলি, নির্বাচনে আপনি একজন ব্যক্তি বা দল বেছে নেন, আর গণভোটে আপনি একটা সিদ্ধান্ত বেছে নেন। নির্বাচনের মাধ্যমে নেতা ঠিক হয়, আর গণভোটের মাধ্যমে নির্ধারণ করা হয় রাষ্ট্রের নিয়ম বা সংবিধান। ২০২৪ এর গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে, সেই দাবিগুলোকেই আইনি রূপান্তর করতেই গণভোট। যেহেতু এখন কোনো সংসদ নেই, তাই ডক্টর ইউনূস সরকার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরাসরি আপনার হাতে ছেড়ে দিয়েছে। গত ১৫ বছরে আমরা কি দেখেছি? একদলীয় শাসন, বিরোধী দল শূন্যতা সংসদ, আর যখন তখন সংবিধান পরিবর্তন করে ক্ষমতা কুক্ষিগত করেছে। এই সিস্টেম যেন আর ফিরে না আসে, সেই জন্যই সংবিধান সংস্কার কমিশন ১৩১টি প্রস্তাব দিয়েছিল। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তাদের মধ্যে প্রধান ৩০টি বিষয় সবাই একসাথে হয়েছে। এই ৩০টা সংস্কার এখন আপনার ভোটের অপেক্ষায়। এই ৩০টা সংস্কারের মধ্যে থেকে কয়েকটা সংস্কার আমি তুলে ধরি। পয়েন্ট নাম্বার ১, নিরপেক্ষ প্রতিষ্ঠান। এখন থেকে নির্বাচন কমিশন বা পিএসসিতে শুধু সরকারের পছন্দ লোক থাকবে না, সরকারি বা বিরোধী দল উভয় পক্ষের সম্মতিতে নিরপেক্ষ লোক নিয়োগ হবে। আপনি কি চান নির্বাচন কমিশন কারো গোলাম হয়ে থাকুক? না চাইলে আপনার ভোট হবে হ্যাঁ। পয়েন্ট নাম্বার ২, ক্ষমতার ব্যালেন্স। এতদিন সরকার যা চাই সংসদে তাই পাশ হতো, এখন প্রস্তাব করা হবে দ্বিকক্ষ সংসদ, অর্থাৎ একটি কক্ষ আইন বানালে অন্য কক্ষ সেটা রিভিউ করবে। এতে সরকার চাইলেও স্বৈরাচার হতে পারবে না, ক্ষমতার উপর একটা ব্রেক আসবে। পয়েন্ট নাম্বার ৩, প্রধানমন্ত্রী কি আজীবন? এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রস্তাব হলো একজন ব্যক্তি জীবনে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারে না। ইতিহাস বলে মানুষ বেশি দিন ক্ষমতায় থাকলে দানব হয়ে যায়। আপনি কি চান? একজনের শাসনে আজীবন চলুক নাকি নতুন নেতা আসুক? সিদ্ধান্ত আপনার। পয়েন্ট নাম্বার ৪, আপনার মৌলিক অধিকার। বিরোধী দল থেকে ডেপুটি সিস্টেম নিয়োগ, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, নারীদের সরাসরি ভোটে অংশগ্রহণ বাড়ানো এবং যে কোনো পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ না করার নিশ্চয়তা, এগুলো আপনার নাগরিক অধিকার রক্ষা কবচ। হ্যাঁ আর না এর ফলাফল। যদি আপনি হ্যাঁ ভোট দেন, ভবিষ্যতে যে দলেই ক্ষমতায় আসুক তারা এই ৩০টা নিয়ম মানতে বাধ্য থাকবে। সংবিধান হবে সাধারণ মানুষের ডাল। যদি আপনি না ভোট দেন, রাষ্ট্র চলবে আগের পুরনো নিয়মে। সরকার চাইলে আবারও সংবিধান নিজের মতো করে বদলে নিতে পারবে, আর আমরা বারবার সেই একই চক্রে আটকে যাব। আমি আপনাকে বলছি না কাকে ভোট দেবেন, আমি শুধু বলছি নিজের অধিকারটুকু বুঝে নিন। রাজনীতিবিদরা এতদিন আমাদের অজ্ঞতার সুযোগ নিয়েছে। এই প্রথম রাষ্ট্র আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কেমন দেশ চান। নির্বাচনের দিন দল বেছে নিন, আর গণভোটে নিজের ভবিষ্যৎ বেছে নিন। বিবেক দিয়ে ভাবুন, তারপর আপনি সিল মারবেন। আল্লাহ হাফেজ।